আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও মোটামুটি এখন সুস্থ ভালো আছি। দীর্ঘদিন জ্বরের সাথে জ্বর এমনভাবে আঁকড়ে ধরছিল যে হচ্ছে বিছানা থেকে উঠে দাঁড়ানোর মতো শক্তিও হারায় ফেলছিলাম। আমি সেন্সই ছিলাম না। জ্বর এই বেশ কিছুদিন হলো এমন অবস্থা ছিল। তো যাই হোক এখন মোটামুটি ভালো। শরীরটাও আজকে ২-৩ দিন ধরে খুব ভালো লাগতেছে। দেখো আমার পিছনে আকাশ দেখা যাচ্ছে। কত সুন্দর আর বাইরের পরিবেশটাও অনেক সুন্দর। তো তোমাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করতে এসেছি যে রিসেন্ট আমার ফ্যামিলির সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে। আমার আব্বা মারা যাওয়ার আগে আমি আমার আব্বার কাছে কথা দিয়েছিলাম যে আমি বেঁচে থাকতে আমার পরিবারের মানুষের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তো আমি এখন আছি অনেক দূরে আমার পরিবার থেকে। আমি প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্ত আমি আমার নিজের কথা চিন্তা করি না। আমি আমার সংসারের কথা চিন্তা করি না। আমি আমার হাসব্যান্ডের কথাও চিন্তা করি না। যতটা না চিন্তা করি আমি আমার পরিবারের জন্য। আমার বাড়ির চিন্তা করি যে মা একা, একা থাকে। আমার ভাইয়েরা আছে, চাচীরা আছে। কখন কার না কোন ক্ষতি হয়ে যায়। আমি আমার এতটা দুর্ভাগ্য, আমার এমন একটা গ্রামে জন্ম যেখানে মানুষ মানে একজন আরেকজনের ক্ষতি করার জন্য সবসময় মরিয়া হয়ে থাকে। বিশেষ করে আমার পরিবারটা, যে পরিবারটা অনেকটা সচ্ছল, অনেকটা সুন্দর, অনেক সুন্দর করে গুছানো আমাদের যে পরিবার, সেই পরিবারের এত পরিমাণ শত্রু থাকে না গ্রামে বসবাস করতে গেলে গ্রামের কিছু মানুষ কারো ভালো সহ্য করতে পারে না। তো আল্লাহর রহমতে আমাদের ফ্যামিলির কখনো কারো কাছে কোনো জিনিসের জন্য হাত পাততে যেতে হয় না। কখনো কোনো জিনিসের জন্য কারো কাছে যাইতে হয় না। আমার ফ্যামিলি, আমাদের পরিবার অনেক সচ্ছল পরিবার। গৃহস্থ ফ্যামিলি। আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি আমাদের বাপ চাচাদের এভাবেই আমাদেরকে মানুষ করেছে। তো রিসেন্ট আমাদের গ্রামে বেশ কিছু কুত্তা ঘেউ, ঘেউ করতেছে। আওয়ামী লীগের যে কুত্তাগুলো এখন কোনো কাজ নাই। তারা তাদের একজনের আরেকজনের পিছনে লাগা ছাড়া আর কোনো কাজ নাই। তো সেরকমই কিছু মানুষ হচ্ছে আমার পরিবারের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে গেছে। তো তারা অনেক চেষ্টা করেছে, আমাকে দিয়ে চেষ্টা করেছে, আমার আরো ভাই-বোন দিয়ে চেষ্টা করেছে কিন্তু পারেনি। যদিও তারা হচ্ছে গ্রামের বাহিরে থাকে। আম প্রয়োজন ছাড়া কেউ বাড়িতে আসে না। তো সেই হিসাব মতে এরকম একটা জায়গাতে বসবাস করা সত্যি খুব রিস্ক। গ্রামের মানুষ এখন সত্যি অনেক বেশি কঠিন হয়ে গেছে, অনেক জটিল। আগেও এরকম কঠিন, এরকম জটিল ছিল। তারা সমালোচনা ছাড়া অন্য কোনো কিছু বোঝে না। আর আমাদের যে সমাজ ব্যবস্থাটা, সেই সমাজের যে গ্রাম প্রধানগুলো এখনো আছে, যাদের কথা এখনো গ্রামের মানুষ মেনে চলে। সমাজ পতি যাদেরকে বলা হয়, সেই লোকগুলো এতটাই কুসংস্কারাচ্ছন্ন, যারা অশিক্ষিত, যাদের মধ্যে শিক্ষার বিন্দুমাত্র ছিটেফোঁটা আলোও নেই, তারা গ্রামের প্রধান হয়ে বসে আছে। অনেক অত্যাচার সহ্য করতে হয় মুখ বুজে। কারণ গ্রামের মানুষ তাদেরকে গ্রাম প্রধান বানায় বসায় রাখছে। তো আমার পরিবারের সাথে রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে সত্যি খুবই খারাপ একটা ঘটনা ঘটছে আর এতটা ভয়ঙ্কর। যেখানে আমার শৈশব কৈশোর, যেখানে আমার জন্মস্থান, সেই জন্মস্থানের মানুষ নিয়ে, সেই গ্রাম নিয়ে কথা বলতে সত্যি আমার খারাপ লাগে। আমার হৃদয়টা বারবার কেমন যেন করে ওঠে। তারপরেও কথা বলতে হচ্ছে। কারণ পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাইছে। আমি এখানে যে অনলাইনে ভিডিও করতেছি, ভিডিও ছাড়তেছি, এখানে কয়েকজন মানুষ আমাকে চিনে। তো এখানে ভিডিও করার মূল উদ্দেশ্যই হচ্ছে এই কথাগুলো আমি যদি নাও থাকি, আমি যদি মারাও যাই, এই কথাগুলো আমার রেকর্ডে থাকবে যে আমি আমার গ্রামের মানুষের কাছ থেকে কি, কি পেয়েছিলাম আর আমার গ্রামের মানুষ এখনো কিভাবে আমাদের পরিবারের ক্ষতি করতেছে আর কিভাবে এখনো নির্যাতিত আমরা। তো সেই নির্যাতন আসলে আমার সঙ্গে পেরে ওঠে না। আমার যুক্তিতে, আমার কথায় আমাকে কখনো এরকমভাবে কখনো ব্ল্যাকমেইল করতে পারেনি। তো এখন আমার পরিবারের যে সদস্যগুলো একদম দুর্বল, যারা খুবই সহজ সরল, তাদেরকে টার্গেট করে, এক করে, তাদের উদ্দেশ্য হাসিল করতেছে। তো আমি আ এখন সুস্থ। আমি বাড়ি যাবো। আল্লাহ যদি আমার আ বাড়ি পর্যন্ত যাওয়ার এবার তৈরি হও। যারা আমার গ্রামের কিছু, কিছু মানুষ আমার ভিডিও দেখে, আমার YouTube চ্যানেলে আছে, যারা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছে। আমি কখন কোথায় যাই, কি করি, কি খাই, না খাইয়ে আমার শ্বশুরবাড়িতে আমাকে না খাইয়ে রাখে, নাকি আমি কেমন করে থাকি, কি অবস্থায় থাকি, আমার দুরবস্থা দেখার জন্য সিসি ক্যামেরার মতো আমার YouTube চ্যানেলের সঙ্গে লেগে আছে। আমার চ্যানেলটা নষ্ট করার জন্য অনেকবার চেষ্টা করছে। তো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা অপেক্ষা করো, আমি আসতেছি। যদি এমন কিছু করার হয়, যদি লড়ার খুব ইচ্ছা থাকে, তাহলে আমার সঙ্গে লড়ো। আমার পরিবারের অন্য কোনো মানুষের আর কোনো ক্ষতি করার চেষ্টা না করে আমার সঙ্গে লড়ো। আর আমি সবার সাথে শেয়ার করব। আমি অবশ্যই যাব। খুব আ চেষ্টা করছি শরীরটাকে একটু ঠিক করার জন্য। আর আমি খুব শীঘ্রই বাড়িতে যাব। আর কে কেমন করে খেলতে পারো আর কে কেমন করে লড়তে পারো, আমার সঙ্গে আসো, মাঠে আসো, ঘরের মধ্যে না, মাঠে আসো। প্রমাণ করে দিব যে আমরা আসলে কে আর কোথা থেকে আসছি আর তোমরা কে কোথা থেকে আসছো।
তো গ্রামের মানুষের সঙ্গে আসলে নিজের বাড়ির মতো, পরিবারের মতো থাকতে চেয়েছিলাম, ভালো থাকতে চেয়েছিলাম। অনেক অত্যাচার সহ্য করেছি, এতদিন মুখ খুলিনি। তো এইবার আসছে সময়, সুযোগ জবাব দেওয়ার। জবাব দিব। এবার তোমরাও রেডি থাকো। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে, যদি আল্লাহ চায়। ভালো থেকো। আল্লাহ হাফেজ।